এখন আমরা চলে যাব স্টক অ্যাডজাস্টমেন্টে। স্টক অ্যাডজাস্টমেন্ট মেনলি যে আমাদের ড্যামেজের কারণে যদি আমি কোনো প্রোডাক্ট সাপ্লাইকে ফেরত দিতে চাই সেটা আমি কিভাবে করব। আচ্ছা, আমি তাহলে এই অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্টে চলে যাব, যে কোন লোকেশন থেকে আমি প্রোডাক্টটা অ্যাডজাস্ট করছি সেটা সিলেক্ট করে দিব, দিয়ে ডেট অ্যাড করে দিতে পারবো। আমি অ্যাডজাস্টমেন্ট টাইপ সিলেক্ট করে দিতে পারবো। যদি নর্মাল ড্যামেজ অথবা লিকেজের জন্য হয় আমি নর্মাল সিলেক্ট করব, ফায়ার অথবা অ্যাক্সিডেন্টের জন্য হলে অ্যাবনর্মাল সিলেক্ট করে দিব। দেওয়ার পরে আমি এখানে প্রোডাক্টের নামটা লিখে দিব যে কোন প্রোডাক্টটা আমি অ্যাডজাস্ট করতে চাচ্ছি। এখানে চলে আসবে। ওকে, ধরলাম যে আমি এই প্রোডাক্টের 20 পিস আমি স্টক অ্যাডজাস্ট করতে চাচ্ছি। সো আমার 400 টাকার প্রোডাক্ট এখানে দেখাচ্ছে যে আমার স্টক আউট হয়ে যাবে, মানে আমার 400 টাকার প্রোডাক্ট আমার হাত থেকে বের হয়ে যাবে। বাট যেহেতু এটা ড্যামেজের কারণে, সো সাপ্লাইকে আমাকে পুরো টাকাটাই ফেরত দেবে কিনা, সাপ্লাই আমাকে যত টাকা ফেরত দেবে তত টাকার অ্যামাউন্টটা আমি এখানে লিখে দেবো। সে যদি আমাকে 400 টাকায় দেয় 400 টাকা লিখে দেবো, আর যদি এমন হয় যে আরও কম দিচ্ছে সেই অ্যামাউন্টটা এখানে লিখে দিয়ে আমি সেভ দিয়ে দেবো। সেভ দেওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছি আমার স্টকটা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। ওকে, এরপর আমি চলে যাবো এক্সপেন্সেসে। এক্সপেন্সে আমরা এখান থেকে আমাদের শপ রিলেটেড যত ধরনের এক্সপেন্স হয়ে থাকে সেটা আমরা অ্যাড করতে পারি। যেমন আমরা যদি এমন হয় যে আমাদের শপের রেন্ট, ইলেকট্রিসিটি বিল, নেট বিল, বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট কস্ট, এগুলি যদি আমরা অ্যাড করতে চাই সেটা আমরা এক্সপেন্সে এসে দেখাতে পারবো। এক্সপেন্স দেখানোর জন্য ফার্স্ট টাইম চলে যাবে এক্সপেন্স ক্যাটাগরিজে, কারণ ক্যাটাগরিটা মেনটেন করলে আপনাদের পরবর্তীতে এক্সপেন্সটা দেখতে সুবিধা হবে। আমি চলে যাব অ্যাড বাটনে। অ্যাড করে ধরলাম আমি এখানে লিখছি যে শপ রেন্ট লিখে দিচ্ছি। ওকে, দিয়ে আমি এখন চলে যাব অ্যাড এক্সপেন্স, যে এই শপ রেন্টটা আমি কীভাবে দেখাবো সেটার জন্য আমি চলে যাচ্ছি অ্যাডে। কোন লোকেশনের জন্য আমার এখন এই এক্সপেন্সটা হচ্ছে সেই লোকেশনটা সিলেক্ট করে দেব। এক্সপেন্স ক্যাটাগরি শপ রেন্ট সিলেক্ট করে দিলাম। বাকি ফিল্ডগুলি আসলে আমাদের সবগুলি ফিল্ড এখানে ম্যান্ডেটরি না, স্টার মার্ক দেওয়াগুলি আমি আসলে ফিল আপ করছি। এখানে চাইলে আপনি কোন কন্ট্রাক্টের জন্য এক্সপেন্স হচ্ছে সেগুলি আপনি সিলেক্ট করে দিতে পারবেন। টোটাল অ্যামাউন্ট ধরলাম আমার 20,000 টাকার রেন্ট আমার চলে যাচ্ছে। তা যদি এমন হয় যে আমি এই টোটাল অ্যামাউন্ট পুরোটাই পে করে দিচ্ছি, তাহলে আমি এই অ্যামাউন্টের ঘরে এসে 20,000 লিখে দিব। আর যদি আমি আরও কম দেই তাহলে এখানে পেমেন্ট ডিউতে দেখাবে বাকি টাকাটা, সেটা আমরা পরবর্তীতে অ্যাড পেমেন্টের মাধ্যমে পে করে দিতে পারবো। দিয়ে আমি এখানে সেভ দিয়ে দিচ্ছি। সেভ দেওয়ার পরে আমি দেখতে পারবো যে এক্সপেন্সটা আমার পেইড হয়ে গিয়েছে, সেটা আমার এক্সপেন্সে চলে আসবে। পেমেন্ট অ্যাকাউন্টসে আপনারা দেখতে পাবেন যদি আপনারা কোনো ব্যাংক রিলেটেড আপনাদের ইনফরমেশন এখানে রাখতে চান, যে কোন ব্যাংকের থেকে আপনার আসলে টাকা বের হচ্ছে, অথবা কোন ব্যাংকে আপনি যদি সেলের টাকাগুলি এখানে অ্যাড করতে চান, সেটা আপনারা এখানে অ্যাড মাধ্যমে আপনারা এখানে আপনাদের ব্যাংকের সব ডিটেলস আপনারা এখানে রাখতে পারবেন, যে অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট টাইপ, এই সব কিছু আপনারা এখানে রাখতে পারবেন। এরপর আমরা যদি যাই এখানে পেমেন্ট অ্যাকাউন্ট রিপোর্টে চলে যাচ্ছি, তাহলে আপনার এই সেলগুলি, আপনার যে সেল অ্যান্ড পারচেস করেছেন সেটা কোন অ্যাকাউন্ট, কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের থেকে করেছেন বা কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন সেটা আপনারা অ্যাকাউন্ট লিঙ্ক করে দেখাতে পারবেন চাইলে। এরপর আমরা চলে যাচ্ছি রিপোর্টসে। রিপোর্টসে যে আমরা যদি প্রফিট অ্যান্ড লস রিপোর্টে চলে যাই সবার ফার্স্টে, এখান থেকে আমরা লোকেশন অ্যান্ড ডেট ফিল্টার করতে পারবো। ধরলাম আমি এই লোকেশনটার জন্যে লাস্ট 30 ডেজের আমার প্রফিট লস কেমন কি সব আমি দেখতে চাচ্ছি। তাহলে আমার এখানে টোটাল সেল কত হলো, আমার টোটাল পারচেস কত গেল, টোটাল কত টাকা স্টক অ্যাডজাস্টমেন্ট করেছি, আমার টোটাল এক্সপেন্স কত গেল, কত টাকা আমার স্টক রিকভার হয়েছে, আমি যদি কোনো ডিসকাউন্ট দিয়ে থাকি, ওভারঅল সব কিছু একটা ভিউ আমি এখানে পেয়ে যাব প্রফিট অ্যান্ড লস রিপোর্টে এসে। একটু নিচে নামলে আমার তাহলে টোটাল আমার এই কয়েকদিনে আমার গ্রস প্রফিট কত আসছে, আমার নেট প্রফিট কত, এই সবগুলি প্রফিট কিভাবে ক্যালকুলেশন হচ্ছে সেটার একটা ক্যালকুলেশনে কিন্তু নিচে দেয়া আছে, দেখবেন। একটু নিচে যদি আমার নামে, এখানে আমার প্রোডাক্ট ওয়াইজ প্রফিট কত হচ্ছে, ক্যাটাগরি ওয়াইজ আমার প্রফিট কত হচ্ছে, ব্র্যান্ড ওয়াইজ আমাদের প্রফিট কত হচ্ছে, এই সব কিছু আমরা প্রফিট অ্যান্ড লস রিপোর্ট থেকে দেখতে পারবো। এই সবগুলো রিপোর্ট আপনারা একটু ঘুরে দেখবেন, সবগুলো আসলে একটা ওভারঅল ভিউ দেয় আপনার বিজনেস রিলেটেড। একটা আমি রিপোর্ট দেখিয়ে দিচ্ছি, সেটা যেহেতু স্টক রিপোর্ট। এই স্টক রিপোর্ট আসার পর আপনারা এখানে ফিল্টার করে দেখতে পারবেন যে কোন লোকেশনে কেমন প্রোডাক্ট আছে বা কী। আমি এখানে লোকেশনটা সিলেক্ট করে দিলাম। এখানে এসে আমি এখানে দেখতে পারবো যে আমার প্রোডাক্টের সকল প্রোডাক্টের এখানে লিস্ট চলে আসবে, সেটা কোনটার কত স্টক আছে, কোনটার আসলে পারচেস প্রাইস অনুযায়ী স্টক ভ্যালু কত,
সেল প্রাইস অনুযায়ী স্টক ভ্যালু কত, পটেনশিয়াল প্রফিট কত হওয়া উচিত, আমার কত পিস সোল্ড হয়ে গেছে অলরেডি, কত পিস আমি ট্রান্সফার করেছি, কত পিস আমি অ্যাডজাস্ট করেছি, এই সব কিছু আমি স্টক রিপোর্ট এসে দেখতে পারবো। ওকে, এরপরে আমি রিপোর্টগুলি আপনারা দেখতে পারবেন নিজেই। আমি একটু HRM-এ চলে যাচ্ছি। HRM-এ এসে আপনাদের যারা ইউজার মানে আপনার স্টাফ বা আপনার শপের অন্যান্য যে কর্মচারী যারা থাকে তাদের আসলে ব্যাপারে এখানে আপনার ডিটেলস এখানে অ্যাড করে রাখতে পারবেন। তাদের ব্যাপারে আপনি চাইলে এখানে লিভ টাইপ কী টাইপ লিভ আপনি আপনার শপে আসলে মেনটেন করেন, আপনার যারা ইউজার তারা যখন এন্ট্রি নেবে তখন তারা চাইলে ক্লক ইন দিলে আপনি দেখতে পারবেন যে কোন ইউজার কয়টার দিকে ক্লক ইন করেছে, হলিডেজ কবে কবে, আপনার কোন কোন ডিপার্টমেন্ট, এই সব কিছু এই অফিসিয়াল একটা ম্যানেজমেন্টের ব্যাপারটা আপনারা HRM-এ পেয়ে যাবেন। এসেনশিয়ালস যেটা, এসেনশিয়ালস আপনার বিজনেস রিলেটেড যদি কোনো টু ডু লিস্ট থাকে, আপনার বিজনেসের কোনো যদি ডকুমেন্টস আপনারা এখানে সেভ করে রাখতে চান, কোনো রিমাইন্ডার, কোনো মেসেজ, এই সব কিছু আপনার এসেনশিয়ালসে এসে অ্যাড করে রাখতে পারবেন। ওকে, এরপর আমি চলে যাচ্ছি একটু সেটিংসে যে আপনারা আসলে বারকোড সেটিংস অ্যান্ড ইনভয়েস সেটিংস যেটা, ইনভয়েস সেটিংসে যে আপনারা এখান থেকে আসলে ইনভয়েসে কী কী দেখতে চাচ্ছেন এই লেআউটে যে আপনারা সব কিছু দেখতে আপনারা সিলেক্ট করতে পারবেন যে আপনার ইনভয়েসে আপনি কী কী রাখতে চাচ্ছেন অথবা কী কী রাখতে চাচ্ছেন না। এই একই পদ্ধতিতে আমরা যদি বারকোড সেটিংসেও যাই, এই বারকোড সেটিংসে আপনি নিউ সেটিংস যদি অ্যাড করতে চান যে আসলে বিভিন্ন বারকোড স্টিকারের বিভিন্ন ধরনের সাইজ থাকে, সেই সাইজ অনুযায়ী আপনারা এখান থেকে বারকোড স্টিকারের সেটিংসটা অ্যাড করে নেবেন। আর লেবেল প্রিন্ট করার সময় এই সেটিংসটা সিলেক্ট করে দেবেন, তাহলে আপনাদের পেজ অনুযায়ী বারকোডটা প্রিন্ট হয়ে যাবে। আচ্ছা, এখন আমি একটু বিজনেস সেটিংসে যাচ্ছি। বিজনেস সেটিংসে এসে আপনারা যদি কোনো প্রোডাক্টের যদি ওয়ারেন্টি অথবা এক্সপায়ারি অ্যাড করতে চান, তাহলে আপনারা এখান থেকে এনেবল ওয়ারেন্টি অ্যান্ড অ্যাড আইটেম এক্সপায়ারিটা সিলেক্ট করে দিতে পারবেন। সিলেক্ট করে দিয়ে যদি এখানে আপডেট দেন, তাহলে আপনারা প্রোডাক্ট অ্যাড করার সময় প্রোডাক্টের এক্সপায়ারি অ্যান্ড ওয়ারেন্টি অ্যাড করে নিতে পারবেন। যদি আমি একটু প্রোডাক্টসে যাচ্ছি, অ্যাড প্রোডাক্টে যদি আমি যাই, তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন এখানে একটা ওয়ারেন্টি ফিল্ড চলে এসেছে। আপনি ড্যাশবোর্ডের বাম পাশ থেকে ওয়ারেন্টিটা অ্যাড করে দিলে এই ড্রপ ডাউনে আমাদের চলে আসবে যে আপনি যদি 1 বছরের ওয়ারেন্টি দিতে চান অথবা 5 বছর 10 বছর, সেটা অনুযায়ী আপনি ওয়ারেন্টিসে যে এখান থেকে আমরা ধরলাম যে আমি একটা ওয়ারেন্টি যদি এখান থেকে সিলেক্ট করে দিই, 1 ইয়ার ওয়ারেন্টি ধরলাম, দিয়ে আমি এখানে ধরলাম 1 দিয়ে ইয়ার্স দিয়ে দিচ্ছি, সেভ করে দিচ্ছি। তাহলে আমি যখন এখানে প্রোডাক্টে চলে যাব, এখান থেকে আমার 1 ইয়ার ওয়ারেন্টিটা আমি সিলেক্ট করে দিতে পারবো। এছাড়া যখন আমি এক্সপায়ারি আইটেমটা যখন আমি অ্যাড করব, এক্সপায়ারিটা আইটেমটা আমি পারচেস করার সময় দেখাতে পারবো। পারচেস করার সময় আমি যদি অ্যাড পারচেসে যাই, তখন আপনারা দেখবেন এখানে একটা এক্সট্রা ফিল্ড অ্যাড হয়ে গেছে এক্সপায়ারি ডেট অ্যাড করার জন্য। আপনারা এখান থেকে কতদিন পর্যন্ত আপনার প্রোডাক্টের এক্সপায়ারিটা আছে সেটা সিলেক্ট করে দিতে পারবেন। তো এভাবে করে আমরা প্রোডাক্টের ওয়ারেন্টি অ্যান্ড এক্সপায়ারি দুইটাই অ্যাড করে দিতে পারি। এছাড়া যদি আমি প্রোডাক্টের ট্যাক্স রেট অ্যাড করতে চাই, আমি ট্যাক্স রেটসে চলে যাব, বাম পাশে ড্যাশবোর্ড থেকে যে অল ইউ ট্যাক্স রেটস আছে অ্যাড করে দিব। অ্যাড করে ধরলাম আমি ট্যাক্স দিয়ে ধরলাম আমার ট্যাক্স হলো 10% দিয়ে সেভ দিয়ে দিতে পারবো। তাহলে আমি প্রোডাক্টে যদি আমি ট্যাক্স মেনটেন করতে চাই, তাহলে আমি প্রোডাক্টের যে আমি যখন প্রোডাক্টটা অ্যাড করছি তখন সবার নিচে আমরা দেখতে পাচ্ছিলাম যে অ্যাপ্লিকেবল ট্যাক্স, এখান থেকে আমরা চাইলে ট্যাক্স সিলেক্ট করে দেব, তাহলে আমার প্রাইসিংটা সেই অনুযায়ী ভ্যারি করবে। ওকে, হ্যাঁ মোটামুটি একটু অফ করেন তো, এখন দেখি।